আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি অনেক বড় একটা তরমুজ নিয়েছি। এই তরমুজটা 8 কিলো ওজন। ক্যামেরাতে অতটা বড় দেখা যাচ্ছে না। আমি এই তরমুজের খোসাটা দিয়ে আপনার কি করব দেখবেন। আগে আমি এটাকে কেটে নিই। এটা ছুরি দিয়ে কাটা যাবে না, ওরে বাবারে। এটা বটি দিয়ে কাটতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর। এই যে দেখেন, আমি তরমুজটা নিয়ে নিছি। তরমুজটা নিয়ে এরপরে খোসাটাকে দেখেন এইভাবে করে নিয়েছি। এখন আমি এটাকে কিভাবে পিস করব দেখবেন। একদম মানে এই যে এইভাবে পিস করে নিব। সব সবগুলাকে এইভাবে পিস করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগছে। আমার সবগুলা তরমুজের খোসা নেওয়া হয়ে গেছে। তরমুজের খোসা দিয়ে আমি বার্মিজ আচার তৈরি করব, মিষ্টি আচার। দেখবেন এটা 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 2টা তেজপাতা দিয়ে দিছি। এখানে এখানে আমি যেহেতু আচার করব, অল্প একটু তেল দিয়ে দিব, সরিষার তেল। অল্প মিষ্টি আচার করব, তাই বেশি দিলাম না। এগুলো একটু গরম হোক। এখন আমি এখানে কয়েক রসুন দিয়ে দিছি। দেখেন, আমি এই যে তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন ফ্রেন্ডস, আমার এগুলো নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এখানে এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে এমনি গুঁড়ো দিতে পারেন, তাছাড়া চিনিও দিতে পারেন। আমি খেজুরের গুড় দিব, কারণ খেজুরের গুড় শরীরের জন্য অনেক উপকার। যা বাচ্চাদের জন্য তো আরো বেশি উপকার। তারপরে আমি এখানে আরো অনেকগুলো মশলা ইউজ করব। দেখেন, আমি এখানে যেহেতু বার্মিজ করব, সেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কাশ্মীরি মরিচের গুঁড়া। আমি এখানে অনেকগুলো আচারের মশলা দিয়ে দিচ্ছি। দেখেন, চাট মশলা। আচার বানানোর জন্য যে মশলাটা আমার লাগবে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণ আরও একটু লাগবে, আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে ভালো করে আপনার এইভাবে মিশিয়ে নিব। 2 মিনিট মিশিয়ে নিব। 2 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। দেখেন, আমি এটা 1 বছর যেন সংরক্ষণ করে রেখে খেতে পারি, সেই জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিব। হোয়াইট ভিনেগার দিলে আপনি 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে দেখছেন। দেখেন ফ্রেন্ডস, আমি যেহেতু এখানে বার্মিজ আচার করছি, বার্মিজ আচারের জন্য আমি এগুলা দিয়ে দিচ্ছি অনেকগুলা। বার্মিজ আচার করতে যদি আপনি এগুলা না দেন, তাহলে তো বার্মিজ আচারের কথাই নেই। আমি অনেকগুলো এগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর আমরা ফিরে আসবো। দেখেন ফ্রেন্ডস, আমার এই বার্মিজ আচারটা মোটামুটি হয়ে আসছে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর। এই যে আপনি পাক্কা 1 বছর রেখে এটাকে খেতে পারবেন, খিচুড়ির সাথে, ভাতের সাথে, অথবা রুটির সাথে, যেভাবে ভালো লাগে সেভাবে। আমরা তো লুডুসের সাথেও খাই। এই আচারটা আপনি যেভাবে মন চাই পাবে। এমনি নর্মালি যে আমের আচার, অন্যান্য কিছুর আচার, ও আচার থেকে তরমুজের খোসার যে আচারটা, এটা আরো বেশি মজা। একবার করে দেখবেন আপনারা। আমার এটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলাটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা ফাইন হয়েছে। দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে আপনারা বানাই সারা বছর খেতে পারবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এভাবে বানিয়ে খাবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। এভাবে এভাবে বানাবেন, বানায় বছর পর বছর খেতে পারবেন। খেজুরের গুড় দিয়ে তরমুজের খোসার বার্মিজ মিষ্টি আচার, খুব সুন্দর, খুব মজা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।